প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো যে ইউনূস তারেক বৈঠকে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট কেন? উপদেষ্টা পরিষদ কি বিএনপি করে? এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। এটি একটি পুরনো বিষয়, আপনারা সবাই জানেন। এই বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। এই বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে বলেও জানিয়েছেন তিনি। এই কথাটা বলবার কারণটা হচ্ছে যে ইতিমধ্যে গতকালকে জামাতে ইসলামী বাংলাদেশ, এই সরকারের প্রধান পৃষ্ঠপোষক, এবং এনসিপি ইউনূস তারেক বৈঠকে খানিকটা উষ্মা প্রকাশ করেছেন। তার প্রেক্ষিতে সৈয়দা রিজওয়ানা হাসান বললেন যে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে হবে। রবিবার ঈদের ছুটি শেষে প্রথম কার্য দিবসে সচিবালয়ে তিনি একথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, যে কোনো ধরনের সমস্যা সংলাপের মধ্যে দিয়েই সমাধান হয়। রিজওয়ানা হাসান মনে হলো যে দারুণ খুশি। রিজওয়ানা হাসানকে বিএনপি করেন? রিজওয়ানা হাসান বিএনপি না করলেও রিজওয়ানা হাসানের বাবা বিএনপি করতেন এবং বিএনপির প্রতিমন্ত্রীও ছিলেন। এই জন্যই তিনি খুশি এবং উপদেষ্টা পরিষদের খুশির বার্তা দিলেন। কিন্তু বিএনপির সাথে বৈঠকের ফলে উপদেষ্টা পরিষদ খুশি হচ্ছে, আবার জামাত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে, এনসিপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। জামাত এনসিপির কি নাটক? বিএনপি, এনসিপি, জামাত আসলে তারা তো একই পথের পথিক, তাদের তো ক্ষমতা দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টা পরিষদ খুশি, উপদেষ্টা পরিষদ বিশেষ একটি দলের সাথে বৈঠকে কেন খুশি হবে? কিংবা বিশেষ একটা দলের সাথে বৈঠক করে আবার যৌথ বিবৃতি প্রকাশ করেছে, কেন প্রকাশ করবে? এটি নিয়ে জামাত কথা বলেছে, এনসিপি কথা বলেছে। খানিকটা আসলে কেমন যেন গোজামিলে ধোঁয়াশাপূর্ণ একটি সরকার। আমরা এর আগেও নির্দলীয় নিরপেক্ষ সরকার দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি, 1-11-এর সময়কার। কিন্তু আজকে বর্তমান সরকারটি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এমন ভূমিকা কিন্তু আমরা কখনোই দেখিনি। তো কাজেই এই উপদেষ্টা পরিষদকে কখনো মনে হয় যে বিএনপি করে, কখনো মনে হয় যে জামাত সমর্থিত, কখনো এনসিপি। কখনো এনসিপি বলতে এটি তো স্বীকৃতই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে বলেছেন যে আমাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, সমন্বয়করা। এখন যেটি হোক না কেন, উপদেষ্টা পরিষদ আজকে মনে করছেন যে বিএনপির সাথে বৈঠকের ফলে দেশের রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে গেল। না, প্রশ্নই আসে না। বিএনপি, আমি এর আগে অসংখ্যবার বলেছি, বিএনপি একটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, একটি সংখ্যক। বাকি বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ যেহেতু আরেকটি বড় দল, বিএনপি বড় দল, অস্বীকার করবার কোনো উপায় নেই। বিএনপির সাথে যদি সমঝোতা হয় সরকারের টেনশন খানিকটা কমে, কিন্তু পুরোপুরি টেনশন যায় না তো। কারণ যতক্ষণ না পর্যন্ত সরকার আওয়ামী লীগকে সাথে নিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কর্মকাণ্ড করবে, ততক্ষণ পর্যন্ত সরকারের কিন্তু টেনশন মুক্ত হবার কোনো কারণ নেই। আরেকটি জিনিস, এই সরকারটি আসলে পুরোপুরি আওয়ামী বিরোধী, এতে রাগ ঢাকের কিছু নেই। এটি বারবার বিভিন্ন কথায় কাজে বারবার প্রকাশ করছে। ঠিক তেমনি ইউনূস তারেক বৈঠকের প্রেক্ষিতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেই খুশি প্রকাশ করলেন। এটি স্বাভাবিক। অর্থাৎ উপদেষ্টা পরিষদ, বর্তমান সরকার, এটি নির্দলীয় নিরপেক্ষ সরকার নয়। অতীতে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে রূপ দেখেছি, এটির তার ছিটে ফোটাও নেই, চিহ্নও নেই। যেহেতু নির্দলীয় নিরপেক্ষ নয়, এই সরকার অন্ততপক্ষে নির্বাচন করবার কোনো যোগ্যতাই রাখে না এবং নির্বাচন করতে পারবে বলে মনে হয় না। সামনে নানা রকম ঘটনা আসছে, ঘটনা ঘটবে। কাজেই
উপদেষ্টা পরিষদ যতই বিএনপি সাজুন, জামাত সাজুন, এনসিপি সাজুন, দেশের সংকট কিন্তু কাটছে না, সাধারণ মানুষের কিন্তু কোনো উপকারে আসছে না, আসবে না। কাজে সন্তুষ্টি প্রকাশ করে কোনো লাভ নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।